মিস রুনা সরকার সোমাকে বিয়ে করার আগে একবারও কি মনে হয়নি চোখে পড়েনি তার নোংরামি? না, কারণ হচ্ছে যে ও যে রুমি রহমানকে বিয়ে করছে রাসেল মেয়েকে, এই দুটোই আমি জানতাম, আমি একটাও জানতাম না। এবং সে এমন ভাবে ইয়ে করতো, ধরেন যে আমাদের সাংবাদিক আমাদের গায়ে আসে পড়তো এবং হচ্ছে এমন একটা ভাব দেখাইতো তার মতো চরিত্রবান পৃথিবীর কেউ নেই। ওটা তো বের করছি যখন হচ্ছে একটার পর একটা যখন নেগেটিভ স্ট্যাটাস দিচ্ছি এবং মানুষ অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে পড়ে ওর মেয়ে পড়াশোনা করে না করে সেটা তার ব্যাপার। ওর মেয়ে পড়াশোনা করলেও যা না করলেও তা, ওটা তো আমাদের কিছু যায় আসে না। বর্ষায় কি আরো কুকীর্তি আছে? হ্যাঁ, অনেকগুলো আছে, আপনার যেগুলো শুনলে পাগল হয়ে যাবেন। আমার 25 মিনিটের রিপোর্টটা দেখেন, A to Z টানা আছে। এগুলোকে আপনাকে আস্তে আস্তে ভাঙে দিতে হবে না, আপনাকে 5 মিনিট দেখবেন, আমি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ওগুলোকে ভেঙে ভেঙে আপনাদেরকে হচ্ছে যে নিউজগুলো ছাড়বো। আবার কিনতে যাব কয়টা বাজে? এই তো লাস্ট শট। হ্যাঁ, তো আরে 10টা বাজে। 11টা বাজে। এখন মার্কেটটা কি খোলা? রাস্তা দিয়ে কিনে নিল। রাস্তা এখন কি ফুলের দোকানগুলো আছে? 5 মিনিট লাগবে। কি আপনারটা কালো প্যান্ট পরো আগে। কি এটা পরে যে জিন্সের? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরো। ওই এডি কোন আগে বাজারে পড়ছি কি? এডি কোন সাদা একটু সাদা। ব্লু নাই ব্লু। ব্লু প্যান্ট আছে একটা, ব্লু প্যান্ট আছে। কোন লেখা ডায়েরি গায়ে পড়া মহিলা, রাইট, ও কিন্তু আসলে গায়ে পড়ে বউ বউ করি না, ওর হচ্ছে যে জাস্ট ছাপরি বউ মানে কি জানেন, নির্লজ্জ বেহায়া, জাস্ট ও যেটা ফালতু, ঠিক আছে এই জিনিসটাই। আর সে তো আমাকে বিয়ে করছে, বউ ডাকবো না কেন? আমার কাজ দেখছেন কোনো? ঐশী গুপ্তা লেখছে আরো বিয়ে করতে চায়, আরো হলুদ সাংবাদিক। তুই এসব করিস না, আমারে ভাতে মারিস না, বাড়িতে মুরগি আপা, গলা ছিল টার্কি মুরগি, আমার ছোট বোন নাম দিচ্ছে। পাতলা কালো শার্ট থাকলে কিছু নিয়ে একটা প্যান্ট নিয়ে দিতে পারে না, বিধি দিব। মনি রুম্পা লেখছে আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা মগবাজার। শিল্পী সাথী ভাইয়া, ওই মহিলাকে তুমি মাপ করবেন না, তোমাকে মেরে ফেলবে। সাইন ব্লক পেজ লেখছে বিয়ের প্রমাণ দিতে পারবেন? অবশেষে বিয়ের প্রমাণ দিব কি, বিয়ের মামলা হয়ে গেছে, সমনজারি, এখন খালি শুধু গ্রেপ্তার হবে। বিয়ের সব প্রমাণ হয়ে গেছে, ছবি টবি সব দেওয়া আছে। আমি আপনাদের হচ্ছে দিবনি, নিউজ করে প্যাকেজ করে দিবনি, সমস্যা নেই। আপনাদের তো 25 মিনিট দেখবেন না, 4 মিনিট 5 মিনিট করে দিতে হবে। মলিনা বেগম লেখছে যে মুন্নার টাকা ভুলতে পারে না, ওর হচ্ছে মূল টার্গেটটা এটা, আর পারে না। পাশে কি মুন্না ভাই নাকি? হ্যাঁ, ওর শুটিং হচ্ছে, ওর শুটিং এ আসছে আর কি। হ্যাঁ দেখতেছি, মজা নিচ্ছে রে, তোরা তো অনেকে প্রশ্ন করতে চায়। ও হেলাল খান বাংলাদেশে এসে ছেলে সতীন, ও মাই গড। সোমা মাসুম লাগছে, কবে গ্রেপ্তার হবে প্লিজ জানাস। আচ্ছা তুই একটু বলে যে এই সাপড়িকে আসলে জেলে ভরা উচিত? সাপড়ি যে ভাইয়া কবে গ্রেপ্তার হবে বলেন? ভালো মানুষের লাগে, মুন্ডা খারাপ লাগে, লড় ঠিক আছে, ভালো মানুষের লাগে লড়, কি পাগল সকলের পিছিয়ে ঘুরে আস। ওরা চুনোপুটি পাবে, মুন্না খান বলছে ওরা চুনোপুটি পাবে, চুনোপুটি। ভাত খাইতে পারে না, এর জন্য লাগে লাভ নাই। বর্ষারে চুনোপুটি হবে মুন্না খান। মুন্নাকে জাদু করেছে সুমা আর যে নুসরাত খান, হ্যাঁ, এবং
এই তোর এগুলো ঝাড়ফুক দিতে কয় টাকা গেছে? কয় টাকা গেছে? তোর ঝাড় আম পাতা বসাইছে মাথায় 600 টাকা না 600 টাকা আমি 600 টাকা 25 লাখ 600 মানে সমাজে নিচে 25 লাখ আর হচ্ছে যে কবরে 25 লাখ করবে আমার 25 কোটি টাকা লস সেটা কথা আর তোর বড় পক্ষে কত কথা ওর নাকি ওর জন্য অনেক ক্ষতি হয়েছে 3-4 কোটি টাকা ক্ষতি হয়েছে কে আমি বারবার বলছি মুন্না তুই সর এতে সর ও আমার কথা শোনে না আজকে বুঝতেছে কথা শোনে না কারণ আমার কোনো কাজে আমার চেয়ে বেশি রিকোয়েস্ট করি মুন্নাকে বর্ষা খুব মিস করে টাকার জন্য রুনা খান আজকে সময় লাইভে আসবে না কারণ মুন্নার পাশে অনেক সুন্দর কষ্টে আছে সোমা সোমা মুন্না খান কেন ওরে মামলা দিচ্ছে না এই ও মুন্না খানের কথা হচ্ছে ওর মতো ছাত্রী আসলে ওর সাথে যায় না ও আচ্ছা আপার লেভেল খেলতে চাচ্ছে এই জন্য ওরা মামলা করে না কিন্তু আমি কিন্তু জানি 4টা মামলা রেডি করে রাখছি আচ্ছা মুন্না তুই বললি যে এই ছাত্রী তোর সাথে যায় না ওর নামে মামলা করবি না আমি যদি মামলা দিই ঠিক আছে তাহলে গ্রেপ্তার করতে অনলি ওয়ার্কিং 7 ডে লাগবে ওয়ার্কিং 7 ডে চকুশনি এটা তো ওয়ার্কিং 7 ডে লাগবে যদি মামলা দেওয়ার পর ওয়ার্কিং 7 ডে গ্রেপ্তার না করাইতে পারি তাহলে মুন্না খানের ঠিক আছে না ভাবিকে নিয়ে এত কথা বাজে বললো কিন্তু বিষয়টা তো তারপরে তো মামলা তো বাবু সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে পাগল ছাগল না মামলা দিবে কারণ আমি 4টা মামলা নিজে দেখছি এবং 4টা মামলা রেডি করা আছে টেনশন নাই হ্যাঁ আমি তো 2 লাখ টাকাও করছি 8 লাখ টাকাও করছি চিকিৎসা মুন্না খানে নিশ্চয়ই বর্ষাপতি দুর্বলতা আছে তাই মাফ করে দিতে বলছে না না ওরা ছাপড়ি বলছে আজকে ওরা ছাপড়ি বলছে এবং হচ্ছে যে মুন্না খানের বউকে নিয়ে খুব বাজে কথা বলছে ঠিক আছে মুন্না খানের প্রচুর মানে একটা সিনেমা নষ্ট হয়েছে 25 লাখ টাকা ওর পিছনে গেছে মানে 3-4 কোটি টাকা ওর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে মুন্না খান ওরা কি পরিমাণ যে খেপা এটা আপনি না আসলে বুঝবেন না ওরে হাসতে হাসতে অপমান করতেছে আপনি বুঝেন না ফারিয়া তিনা চৌধুরী লিখছে রাসেলও বলছিল বর্ষা সংসার করতে চাইছিল রাসেলও বলছিল বর্ষা সংসার করতে চাইছিল না না ওটা হচ্ছে ধান্দা হলে মানুষের টাকা খাওয়ার ও জীবনেও কোনোদিনও পারবে না রেবেকা আসমাত তনু থানায় ইয়াসমিন এসে এমন কিছু নারী আসে তাদের টাকা পুরুষের কাছ থেকে ব্ল্যাকমেলের টাকা হাতিয়ে নেয় ঠিক আছে তাদের ব্ল্যাকমেল করা এবং নারী জাতির কলঙ্ক ঠিক বলছেন কারণ এরা হচ্ছে যে এদের ধান্দায় হচ্ছে কেমনে পুরুষকে ফাঁসায় টাকা নেবে এদের জন্য আল্লাহ আমারে পাঠাইছে এবং তাদের বিচার দেখেন কি হয় উনি নিজেকে অনেক সুন্দরী ভাবেন বর্ষা চৌধুরী না নাম সোমা আক্তার ছাপড়ি শোনেন আমার ছোট বোনকে নিয়ে বাজে কথা বলছে শোনেন ও হচ্ছে নিজেই ও হচ্ছে যে সিলেট গিয়ে আমার বউ থাকা পরে হচ্ছে সিলেট গিয়ে মুন্না খানের সাথে থাকছে নেপালে গিয়ে মুন্না খানের সাথে থাকছে পেট বাজাইছে ঠিক আছে 4 মাসের বাচ্চা পেটে লাগাইছে তো ও নিজে বেড শেয়ার করে ও মানুষদের বললে হবে ঠিক আছে ও তো নিজেই হচ্ছে 150 টাকার কলার হচ্ছে ম্যাগি তো ওকে নিয়ে কথা বলার তো কিছু নাই ওটা নিয়ে নিজে দেহ ব্যবসা করে মানুষকে বললে হবে ও আমার বাসায় থাকতো সাবলেট ওর বাবা যাত্রাবাড়িতে তরকারি বিক্রি করতো ঠিক আছে নিশিতা আফরিন দেখ
এই দেখ আমি কি বলছি, নিশিতা আফরিন, ওর বাবা আমার বাসায় থাকতো সাবলেটে, ওর বাবা হচ্ছে যাত্রাবাড়ি আড়তে তরকারি বিক্রি করতো, কলাও না তরকারি বিক্রি করতো। এটা কি আমার কথা? এটা যে আফরিন নামে এক আপা লিখছে, ইসমতের উনি লিখছে আজকে মুন্না খানের বাসায় থাকবেন নাকি? আমরা শুটিং স্পটে শুটিং করতেছি ভাই। না না, আমরা শুটিং স্পটে। ওই আর একটা শট আছে, বৃষ্টিতে ভিজবে নায়িকা সহ, গানের নাম হচ্ছে জলিয়া জলিয়া মরবা। না রে, তাহলে কি গানের নাম হলো জিন্দালাস। জিন্দালাস জিন্দালাস বানাইছিস না তোরা আমারে? ওটা জিন্দালাস মানে আমাদের স্টোরিতেই লেখা। এই গানটা সমাপ্তরে ডেডিকেশন করবে। না, গানের কথা কিন্তু সুন্দর, যে গরিব মানুষ দেখে টাকার জন্য বড় লোকের কাছে গেছে। জিন্দালাস বানাইছে আমায় জিততে নিঠুরবাজি, জিন্দালাস বানাইছে আমায় জিততে নিঠুরবাজি। বাকি আর বলা যাবে না। মুজগুলো একটু খারাপ করে দিয়ে বিদ্যুৎ নিচে দিকে পড়ে আরে মিস রোনাল্ডো লিখছে সমাজের উপর ধরনের নেমে আসে। এটা কি একটু দেখাই দে। এটা কি? এটা কি? এটা হচ্ছে যে এটা কিন্তু প্রচন্ড দাম না। নো নে ভাই, এই যে বি, এই যে বি, বি আপনারা বলেন তো বি কি না? এদিকে বি, এদিকে বি, এই যে বি। ভাই আমরা বি কি বলে এইভাবে মিলে এটা চাইনিজ কুরাল। নো নো, এটা উল্টালে বি হয়ে যাচ্ছে। দেখেন এই যে বি বি বি, ঠিক আছে? বি লকেট পড়লেন মুন্না খান, ঠিক আছে? বিকজ আমার নাম, আমার অরিজিনাল, আমার মায়ের দেওয়ার নাম মোহাম্মদ বাবুল। সো বি পড়লে কোনো প্রবলেম, বি পড়লে কোনো সমস্যা নেই। ওকে, সেই মোহাম্মদ বাবুলটাকে বানাই দিল মকবুল। সেই মোহাম্মদ বাবুলটাকে রাকাশ নিবিড়ের বাসায় গিয়া ওর সাপরি বউ বলছে কয়েকদিন ওর নাম হইলে মকবুল। এরকম কইছে, তুই না কইছি কথা? তোর নাকি বাসা যাই বললেছি কথা মকবুল। হ্যাঁ মকবুল বাবুল, মকবুল মকবুল। আল্লাহ জীবনেও শুনি না এই কথা, এ তোদের কাছ থেকেই শুনি। দেখ ভালো হয়েছে, এখন আর মাফ করে দিলাম, যা করছে মাফ করে দেয়। ওর কোনো মাপ নাই। আচ্ছা তোর বউরে নিয়ে বাজে কথা বলো তুই? আমার বউর দিয়ে বাজে কথা বলুক, আরো আমার বউর যদি বাজে কথা বলুক আমার বউ ধরবে। তুই তো অনেক ধরছ, আমার বউ তো ধরবো রে, উঠ কর, রেডি হইতেছে আমার বউ, প্রিপারেশন নিতে আছে আমার বউ। আমি যে শুনলাম যে তোর বউ নাকি হচ্ছে মাথা কামে দিবে। ওটা আমার বউ না, আমার বউর সাথে আমার শালি বেশি খেপা। কঠিন কঠিন খেপা। তুই আমার বয়সটা যদি শোনো, ওরে আল্লাহ। মনে হয় বউ বলছে ওরা নিয়ে এসে মাথা নাড়ে করে দিয়েছে। এই টার্কি মুরগি তুই দিয়ে আসলি, এই ইব্রাহিম তুই এই টার্কি মুরগি পাইছিস কই? ভাই এমন সময় মানে টাইমিংটা মিলছে যে বলার বাইরে। আচ্ছা পয়সা রয়েছি, পয়সা ডাব খাইতেছি হুট করে দেখি মুন্না ভাইয়ের আম্মা এই টার্কি মুরগিটা পালে বাড়িতে। বাড়িতে পরে বাচ্চা কাচ্চা নিয়ে আইছে, আবার পরে বৈশা রয়েছি হুট করে সামনে। পরে আমি যাকে একটা ভিডিও করি, পরে আমি ধরছি, আমি মুন্না ভাই একটা জিনিস দেখবেন কি? পরে নিয়ে দিয়েছি, দেন টার্কি মুরগি বর্ষা নিয়ে। মুন্না খালি লাইভে কি জানি বললো, ভয় দেখালো যে। হ্যাঁ আমার ভয় দিয়েছে। কি বলছে? আমার নামে নাকি কেস করবে। আপনি কিছু বলেন। আচ্ছা একটা টার্কি আছে না, বড় টার্কি, গলা হচ্ছে লাল টকটকে, এই টার্কিটা কোথায় পাওয়া যায়? ওটা একটা ভিডিও করেছে টার্কি গাড়ি। আমি বলি টার্কি মুরগি পা থেকে শুরু করবি, এইভাবে প্যান করবি, উপরে যাবে গলা, আবার হচ্ছে মাথা, এবং কেটে কেটে অনেকগুলো হচ্ছে শর্ট বাই শর্ট। টার্কি মুরগির বৈশিষ্ট্য কি, টার্কি মুরগি কতটা বাটপার, টার্কি মুরগি কতটা সিটার, এটা জানতে আগামীকাল দুপুর 12টায় চোখ রাখুন প্যাকেজে। আকাশ নিবিড় কি জার্নালিস্ট, ঠিক আছে সবাই চোখ রাখবেন অবশ্যই। আবার ঠিক আছে, টার্কি দে বাটপার, টার্কি দা সাপরি, এই অনেকগুলো আসবে আর কি। দেখতে চাই পিছনে নায়ককে দেখতে চাই। ও শুটিং এ গেছে, বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। দেখান ইয়ে করে দর্শক করে কিভাবে বৃষ্টিতে ভিজে। মুন্না খান, আমরা ভাবির খারাপ কথা বলার বিচার চাই অবশ্যই, কারণ ভাবি খুবই খেপছে, খালি খেপছে মানে সেই পরিমাণ খেপছে। এখন আপনি এই যে টার্কি মুরগি কবে মাফ করবেন, এটা জাতি জানতে চায়। না কোনো মাফ নাই, ওকে জেলে পড়বো। মানে জেলে যাওয়া পর্যন্ত খালি এটা চালাইতেই থাকবে, চলবে যতদিন না ধরছি ততদিন চলবে। ও যদি জেলে যায়
তারপরে ভেবে চিন্তে দেখবো। ডিসিশন নেওয়া যাবে। জেলে যাওয়ার পরে ভেবে দেখবো, কিন্তু জেলে ওকে যেতে হবে। জেলে না যাওয়া পর্যন্ত জ্বালাবো। পৃথিবীতে এমন মানুষ দেখছি যে চ্যালেঞ্জ দিয়ে জ্বালায় একটা পুরুষ, না এটা শুধু আপনার তাহলে বুঝে তাহলে পুরুষ কি খেপলে আচ্ছা ডিক্লার দিয়ে জ্বালায়। এটা অনেকেই জাতির মানে কমেন্ট আপনি বলতাছি যে আপনি ঘুমান কোন টাইমে? আপনি অল টাইম থাকেন অনলাইনে, অল টাইম মানে মিনিটে মিনিটে পোস্ট দেন, সেকেন্ডে সেকেন্ডে পোস্ট দেন, আপনি ঘুমান কখন? আমি ঘুমাই না। তাহলে কিভাবে কি একটা মানুষ না ঘুমায় কিভাবে বেঁচে থাকে? আমার কাছে মনে হয় কি জানিস, আমি হচ্ছে এই গ্রহের মানুষ না, অন্য গ্রহের মানুষ। দিন গ্রহের হ্যাঁ হতে পারে এরকম, কিন্তু আমি তো ঘুমাই না। তাহলে মানে আমার প্রতিশোধের নেশাটা এমন, 5টা মাস আমি তো ঘুমাইনি। এই যে দেখ এখন হচ্ছে দেখ কয়টা বাজে, 11টা বাজে। আমার কাছে মনে হয়নি যে 11টা বাজে, আমার কাছে মনে হচ্ছে সন্ধ্যে 7টা। কসম। আমি হুট করে রাতে উঠা দেখি যে তখনও আপনার মানে 1 মিনিট আগে 3 মিনিট আগে আপনার পোস্ট। আমি এই লোকটা ঘুমায় কখন? আমি ঘুমাই না, আমার একটা প্রতিশোধের মানুষ- নেশা এতটাই, আমি এতটাই ভালোবাসছিলাম, আমাকে অপমান করে গেছে, আমার ফুল লাইফটা সে বরবাদ করে দিয়েছে। এই জন্য চরম প্রতিশোধ নিচ্ছে ওর। এবং ওকে জেলে যেতে হবে, আমাকে জেলে পাঠাবে, আমি আবার বেরোবো, আচ্ছা আবার জ্বালাবো। ইদানিং ও লাইভে আইসা দেখি কার কার পাওয়ার দেখায়। ও আরেকটা কথা যেটা আমি যে আপনার বললাম যে আমি লাইভে আসবো, আচ্ছা আপনার যেহেতু লাইভে গেছেন আমি বলে দিই, উনি নাকি ইন্ডাস্ট্রির কে, উনি ইন্ডাস্ট্রিতে আসছে, উনি ইন্ডাস্ট্রির সিনিয়র হ্যান ত্যান। আমি তো ওনার কোনো মুভিতে ওনারে দেখি নাই বা ওনার কোনো শুটিংও দেখি নাই। উনি হচ্ছে ইন্ডাস্ট্রির একটা বাল বুঝলেন। Listen, ওনারে শুধু দেখছি ডিএ তাইব ভাইয়ের শুটিং এ যায়া বসে থাকতো, তখন আমি ওনারে চিনতাম না। আচ্ছা, তো উনি নাকি ইন্ডাস্ট্রির হন তোন আমারে ঠেট দিতেছে, হ্যাঁ ভিডিওতে যে দেখা দিবে ইন্ডাস্ট্রির কারা কারা মাথা নাকি হ্যার কথায় ওঠে বসে। এটা কে হতে পারে? জাহিদ খান? ইন্ডাস্ট্রি কেন, তোর বাপ আছে না? তোর বাপ যদি মরে গিয়ে আবার জীবিত হয়ে আসে, তাও একটা আমাদের বাল ছিটতে পারবে না, কারণ হচ্ছে আমরা কি, ওটা তুই অলরেডি 5 মিনিটে বুঝে গেছিস। ওনারে আমি ফার্স্টে চিনতাম না, আমি ওই যে রাসেল ভাইয়ের নতুন ছবিটা যেটা করলো না জলিয়াপার সাথে, তো ওই মুভির সব গান তো আমরা করাইছি আজাদ ভাই সঙ্গে ডিপজল সাহেবের বাড়িতে শুটিং এ, তখন ওনাদের বিয়ে হয় নাই। হুট করে রাসেল ভাই শর্ট নিতাছি না, হুট করে একটু পর পর ফোনে কথা বলে, তো আজাদ ভাই দিছে খেজি। পরে সবাই বলতেছে যে রাসেল ভাই যে আজকে আমার একজন গেস্ট আসবে একটু। এই ইসমাতের উনি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ঘুমায়। কালকে যে 9টার সময় হচ্ছে কোর্ট আছে, সাপড়িরে জেলে পাঠাচ্ছি, তাহলে আমি কেমনে তাহলে ইয়ে করলাম? ঠিক আছে, আমি সুযোগ পেলেই ঘুমাই। ওই শালা ইব্রাহিম বোঝে না, ঠিক আছে। আমি যা শুয়ে শুয়ে চিন্তা করি, স্বপ্ন দেখি, ওরা কি করব, ওর নেক্সট প্ল্যান কি, ওরে কোন প্যাকেজ করব, কোন লেখা দিলে ওকে বাস দিয়ে যাবে, এগুলো জাস্ট ভাবি। এটা হচ্ছে এক ধরনের ঘুম। কতজন বলে আসছে। পরে শুনেন না ভাইয়া, ও ফোন দেয়, পরে আসলো গাড়ি দিয়া ডিপজল সাহেবের বাড়ি। রাসেল ভাই কি করে, শর্ট থিয়া যায় ওর সাথে যায় কথা বলে, ও রাসেল ভাইয়ের ডাকে। রাসেল ভাইয়ের বিষয়টা, হ্যাঁ রাসেল ভাই ডিপজল ভাইয়ের বাড়িতে, হ্যাঁ তখন ওনাদের বিয়ে হয় নাই, মানে ওই ছাপড়ির অনেক কারণ ছিল, হ্যাঁ মানে ওই ডিপজল ভাইয়ের বাড়িতে বসেছে শুধু একদিন না 4-5 দিন। এটা আমি নিজে সাক্ষী, রাসেল ভাই আসো। তাহলে বলছি ছেলে মানুষ কিভাবে পটায়। হ্যাঁ পরে তখন ওনার এটা দেখি নাই, হিজাব করে আসছে তো দেখা গাড়ির ভিতরেই কথা বলে। পরে 1 দিন 2 দিন 3 দিন পরে রাসেল ভাই ইনজুরি হইলো পায়ের, 2 দিন পরে শুটিং এর ওই জায়গা থেকে আসছি, 2 দিন পরে শুনি যে ওনাদের বিয়া। পরে 1 সপ্তাহ পরে আবার শুনি যে ডিভোর্স। এরপর থেকে আমি চিনছি যে বর্ষা চৌধুরী, আগে আমি চিনতাম না। আচ্ছা, তো উনি নাকি ইন্ডাস্ট্রির কোন দোন। আরে বাবা, আমি তো 7 বছর ধরে তাকে চিনতাম, কিন্তু যে ওই যারা ছাপড়ি বাটপার এগুলো আমি জানতাম না, বিশ্বাস করেন। ঠিক আছে, যখন দেখলাম যে শালাটা আসলেই বাটপার, যখন স্ট্যাটাস দিলাম যে আমি তোরে দেখবো, আমাকে বলে যে তোরে আমি ডিভোর্স দিয়ে দেবো, একটা ধর্ষণ মামলা দেবো, তো আমার কিছু করতে পারবে না। আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সে কাঁদলে আমাকে সবাই মাফ করে দেয়, কিন্তু আকাশ নিবিড়কে তো সে চেনে না। ঠিক আছে, আমি বলছিলাম আমি তোকে দিনেও ঘুমাতে দেবো না, আমি তোকে রাতেও ঘুমাতে দেবো না। ঘুমায় মাপচাস কে সাপড়ি, এ সাপড়ি মাপচাস কে? তোর মরা বাপ মরে যদি আবার উঠে আসে তাও তোরে মাফ করবো না, ঠিক আছে। আর তুই কিসের ইন্ডাস্ট্রি, তুই কে? ওই ইন্ডাস্ট্রির কে আমি তো চিনি না, আমি আগে জানতাম যে দিয়ে তাইব ভাইয়ের শুটিং এ যায় বসে। আরে ভাই, তাই ভাই নিজে বলছে কিসের সিনেমা করছিস তুই কিসের ইন্ডিয়ান বাংলার সাংবাদিক, ইন্ডিয়ান বাংলা, তুই তোরা ফটো সেশন করছিস, কালকে রিপোর্ট দেখিস লেখা আছে, ঠিক আছে। শালা 1 লাইন গান গাইতে হবে, তোর সাথে হিরো আলম ভালো গান গায় রে, গান পারিস না কিছু না, সাপড়ি শালা বাটপার।
এর গানের ভিতরে শ্রেষ্ঠ গান ওই গানটা ছিল, যে গানটা আমি করছিলাম ডিরেকশন। যখন করছিস তখন তো তোর মানে বাপের মতো সম্মান করতো। আমার ওদিন লাইভে এসে কয় যে এই যে কি একটা নাচের ছেলে, ওর গেছে নাচে গেত, কেন ডিরেক্টর বলতে কি মুখে ব্যথা পাও? হ্যাঁ, তোমার গানে যে ডিরেকশন দিছিলাম ওটা মনে নাই? সিনিয়র বাবলা আর রে, ওটা বাদ পান। ও যে ইনস্টারে যে ডিএ তাইব ভাই আছে না, ডিএ তাইব ভাইয়ের কাছে যায় জিগান, হ্যাঁ যে ছবির গানগুলা সবাই আমাদের করা, ঠিক আছে, ওনার কাছে জিগান। পাশে যাবেন মনিরুম বলেছে যে আকাশ ভাইয়া খুব হাসি পাচ্ছে। সাপড়ি মানে কি? সাপড়ি মানে হচ্ছে বস্তির মেয়ে, ঠিক আছে, বাটপার মেয়ে, ঠিক আছে। সাবরি মানে এখন কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আসে যে কোনো একটা কারণে ভাইরাল, মিথ্যাবাদী, বাটপার, প্রতারক, আপনার যা মনে হয় যত গালি মিলে প্যাকেজ, সেটা হচ্ছে সাপড়ি। সাবরি এক কথায়, এক কথায়। এরা যে ইয়ে লেখছে থার্ড ক্লাস বলে, থার্ড ক্লাসও না, থার্ড ক্লাস তো একটু ভালো মনে হয়, কিন্তু 12 12 ভাতারি বলে, 12 ভাতারি প্রো প্রো 12 ভাতারি প্রো 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 ওটার মানে আপডেটটা। বর্ষার বিরুদ্ধে যেই থাকবে, যেই কথা বলবে তার সাথে আমি, ঠিক আছে। মুন্না খান ও কি পরিমাণ মানে ওর টাকা আমাকে কি দিবে, ঠিক আছে। ভাই ব্রাদারের কোনো টাকার সম্পর্ক না। আমরা সাপড়ির বিচার চাই, সাপড়িকে জেলে দেখতে চাই। এক এক সময় এক এক ছেলেরে ধরবে, পটাবে, আর কালো জাদু ফরাজ আমান হালকা। এই সাপড়ি সারা জীবনে বড় ভুল হলে সাংবাদিক, বড় ভুল প্রজেক্ট হচ্ছে এই সাংবাদিক। এখন কুলো পাচ্ছে না, কেনারে পাচ্ছে না, আকাশ নিবিড়ের ফাঁদে পড়লো। এটা হচ্ছে যে ওরা ওটাই বোঝানো উচিত। দেখ ঠিক আছে, একটা হলুদ সাংবাদিক তোর কি করতে পারে দেখছো? 5 মাস ঘুমাস না কা? সাপড়ি খায় না কিন্তু, না খায় খা, মুখে গন্ধ। তাহলে তোর মুখে তো গন্ধ রে, দাঁত ব্রাশ কর। বুঝলে ইয়ে আছে না, কি বলে ওই যে কি জানি একটা মাজন আছে না, ফ্রেশ না কি জানি, নিমের মাজন আছে, পরে ক্লোজ আপ নামে একটা কিনছি, ম্যাজিক টুথ পাউডার, ঠিক আছে। মুখে গন্ধ, কথা বলা বন্ধ। আর মুখে গন্ধ দেখে আর প্রতিটা কথা মিথ্যা। আমার মনে হয় তুই ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ কর, তোর মুখে গন্ধ, ঠিক আছে। তোর আমার মনে হয় যে এই জন্য তোর হচ্ছে যে তোর দুনিয়া বন্ধ। তুই ম্যাজিক টুথ সাপড়ি, তুই ম্যাজিক টুথ ম্যাজিক ব্যবহার কর, না হলে আমাকে আমার বাসাতে এসে নিয়ে যাস। এখন লাগছে আকাশ ভাই ভালো মনের মানুষ। আমরা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। একবারে যে ভালো তাও কিন্তু না, শয়তানের সাথে খারাপ। মলিনা বেগম লিখছে যে আকাশ ভাই বর্ষাকে জন্মের শিক্ষা দিবেন 100%। ও আমাকে 500 বার জেলে নিয়ে গেল, আমি জেল থেকে বেরো এসে আমি ওরে জ্বালাম। এটাই আমার প্রথম চাওয়া। ব্রাশ করার টাকা নাই, হেঁড়া নিয়ে চলে আলার পর। নিজের জন্মের ঠিক নেই, বাবার জন্মের ঠিক নেই, আল্লাহর পর বালের গার্ডস। শ্রাবণী আকরাম লেখছে, মুন্না খান যদি টাকা দিয়ে আপনার বোনকে মেকআপ দেয়, এত অফার চলে কেন? মুন্না কাকে দিবে না দেবে সে তার ব্যাপার। গোলাপি লাগেজ এখন খারাপ লাগে নাই, এটা বিভিন্ন যে না মানুষ গোলাপি লাগেজের মালিক। হ্যাঁ বলতো কি আছে, গোলাপি লাগেজটা কি আছে, চুরি করছে কেন বলতো? শিখিয়েছি গোলাপি লাগেজ চুরি করছে, গোলাপি লাগেজ গিফট দিছে না জানে, এটা ফাঁস করে দিছি, তারপরে আমি শত্রু। ওকে চুরি করছে না গিফট করছিল? দিছিল, চাইছিল, ভিক্ষা দিছিল। না না, তুই যে বলে যে চুরি করছে, কোনটা সেটা? না জানাই দিছে, লিয়ে চুরি করার কথা বলছি। না জানাই মানে
মানে ভাই তো না জানাই দিছে, জানি কেউ না জানে, গোপনে দিছে। তুই ভাবছিস যে চুরি করছে? আমি ভাবছি চুরি করে নিছে। ঈদের টাইমে তো লাগি আমাদের বাসায় আসার কথা, বলে, "আর নাই।" এর বাসায় গেল কেমনি, তো চুরি করে নিছে। আচ্ছা আচ্ছা, মানে নিয়ে গিয়ে মনে বলছে আমি লাগেজ নিয়ে আসছি। ও কি করবো? কি এটা অবস্থা, শালা লাগেজ চুরি করছে, ছি, তাও গোলাপি লাগেজ, তার পিঙ্ক কালার পছন্দ নাকি? গোপালগঞ্জের গোলাপি। এসে আপনি নিশাল এসে ভাই আপনি বর্ষাকে জেলে নেন, আপনাকে 10,000 টাকা পুরস্কার দিব। ভাই একটা কথা বলি বুঝছেন, গতকালকে এক আপা বলছে 5 লাখ টাকা দেবে। ঠিক আছে, আমি কি বলছি আরো 2 মাস লাগবে। ভাই সিকোয়েন্স আপনারা বুঝেন না। এই 22টা বছর যে জ্বালাইছে কেউ জানতেন আমি বিয়ে না করলে? 12 ভাতারি জানতেন আমি বিয়ে না করলে? 2 মাস একটু দেখেন না ভাই, 2 মাসের সিকোয়েন্সটা দেখেন। তাকে তো জেলে যেতে হবে, তাকে জেলে যেতেই হবে। মামলা হলে জেলে যাবে না? অবশ্যই যাবো, দোষ করলে যাবো না। মুন্না খানের বউ কেমন কেমন খেপছে একটু বলে দে। মুন্না খানের বউ দেখলে তার খবর আছে, খুঁজে খালি। তোর সাবরি তোর মাথা নাড়ে করবে, তোর পাইলে মুন্না খানের বউ মাথা নাড়ে করবে। তুই মুন্না খানের বউর সঙ্গে তোর আইডিয়া নাই, ঠিক আছে? কত কষ্ট করে যে ম্যানেজ করে দিছি, তোর জন্য সংসারটা ভেঙে যেত। সাবরি এমডি আব্দুল কাদের ভাই লিখছে যে বর্ষার সাথে যে কোনো পুরুষ 1 সপ্তাহের বেশি সময় দিলে বর্ষার প্রেমে পড়বে, কারণ বর্ষার গুণটা বর্ষার আছে। যতগুলো পুরুষ তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে, পুরুষকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। কাদের ভাই সেটা হচ্ছে যে ও হচ্ছে যে একটা পুরুষ, যত পুরুষই হোক আমাদের বাংলাদেশের, আমি একটা পুরুষ জাতি তাই না, আমি একটা নারীকে 1 মাস দেখলে আমার ইয়ে হবে। এবং ও হচ্ছে যে ও তো টাকা আলা হচ্ছে দেখে হচ্ছে যে পটায় হচ্ছে কি করে, ফোন সেক্স করে এবং ভিডিও করে ওই লোকটাকে হচ্ছে আপনার হচ্ছে যে বিপদে ফেলায়। একটা পুরুষ মানুষ যত লুচ্চাই হোক কিন্তু সামনাসামনি চায় না যে সে মান সম্মান নিয়ে ভাগে যায়। 20 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা নেয়, নিয়ে হচ্ছে তাকে হচ্ছে যে মাফ করে দেয়। কিন্তু দিন শেষে তার কিন্তু ওই ভিডিওটা দেয়। গতকালকে আমাকে কিন্তু একটা বিদেশি আইডি থেকে আমাকে বিভিন্ন 1 মিনিট 2 মিনিটের, ঠিক আছে, যে ভাইয়া 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 করে, এই ভাইয়া ভাইয়ার হচ্ছে যে আমার কাছে ভিডিও পাঠাইছে। তার মানে কি, যে ভাইয়া তাকে সাইয়া বানিয়ে দিল, ঠিক আছে, যে ভাইয়া তাকে এতদিন সাপোর্ট দিল, সে ভাইয়াকে পুরো একদম শেষ করে দিয়েছে। কালকে 1 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও করে দিছে, ঠিক আছে। তার যদি সে এগুলো না করতো তাহলে আমাকে কেন ভিডিও দিচ্ছে, আমাকে কেন স্ক্রিনশট দিচ্ছে? তার মানে এই মেয়ের মধ্যে ভেজাল আছে এবং প্রতিটা পুরুষকে ব্ল্যাকমেল করে তার হচ্ছে চেষ্টা, ঠিক আছে। ও ভাবছে যে মুন্না খানকে ব্ল্যাকমেল করবে। তোর আইডিয়া আছে মুন্না খানের পিছনে আমরা যারা আছি, ঠিক আছে, মুন্না খান তোর ওখানে গেছিল, তার হচ্ছে এটা ভুল, এই জন্য তার শাস্তি কিন্তু সে পাইছে এবং তার শাস্তি ভালো শাস্তি হয়েছে না, সারা জীবন ঠিক আছে। ওর সারাটা জীবন আর বক্ষটা দেবে এবং দেয়, প্রতিদিনই দেয়। বর্ষাতে বিয়ের কথা স্বীকার করছিল একবার। ও শাহরিন ব্লগ পেজ ও এটা করছিল, কিন্তু জানেন ওর নামে মামলা করছে আমি 21টা, হ্যাঁ মামলা করছি 21টা। এই মামলাগুলো তোলার জন্য সে আমাকে ট্রাই করছে এবং আমার সাথে দেখা করতে চাইছে, ঠিক আছে। ওর ধান্দা ছিল বলছেন ও আমার সাথে আবার ফিজিক্যাল করবে, করে হচ্ছে রিপোর্ট বের করবে, রিপোর্ট বের করে ও হচ্ছে আমার নামে হচ্ছে যে আরেকটা মামলা দেবে। কারণ হচ্ছে আমি তো তার সাথে থাকছি যখন, ঠিক আছে, আমার পরে হচ্ছে মুন্না খানের সাথে থাকছে এবং বিভিন্ন হোটেলে গিয়ে থাকছে। এই জন্য মুন্না খান এবং আমাকে ধরার সে আর সুযোগ পাচ্ছে না, কারণ ও তো প্রফেশনাল হচ্ছে দেহ ব্যবসায়ী এবং বিভিন্ন হোটেলে গিয়ে হচ্ছে 10,000 টাকায় কাজ করে। তো এখানে হচ্ছে যে সে ধরা খায় গেছে, আর পারতেছে না। এবং আমি চাচ্ছি যে একদম ফিনিশিং, যেহেতু মামলা দেশে সমন জারি হয়েছে, তাকে হচ্ছে যে গ্রেপ্তার করার পরে আমি হচ্ছে তাকে ডিএনএ টেস্ট যাবো। আমি হচ্ছে ওকে একটা বার জেলে নিতে পারলে, বুঝছেন, একটু দোয়া করবেন। আমার হচ্ছে যে 36 জায়গায় 2 দাগে পা দিছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে শুধু আর একটা দাগে পা দেয়, ঠিক আছে। আমি এই জন্যে আপনাদের জানাচ্ছি এবং আপনাদের এটাই বলতে চাচ্ছি যে সে যে একটা বাটপার, এই 22 বছরে কিন্তু কোনো আর্কাইভ নেই, সে একটা বাটপার, কেউ জানতো না। আপনি দেখবেন যে সে লাইভে গেলে কি পরিমাণ মানুষ তাকে হচ্ছে ধুয়ে দেয়, কি পরিমাণ মানুষ তাকে গালাগালি করে। একটাও ভালো এই শুটিং কি ইয়েতে ওই যে ছাদে ওই যে বাইরে বৃষ্টিতে সবাই আমরা দেখে দিয়ে জায়গা। আচ্ছা বস, আপনাদের একটু বৃষ্টি ভেজা শর্ট দেখাই মুন্না খানের, চলো। এটা আমার নাই
দর্শক আসছিলাম হচ্ছে উত্তরা, মুন্না খানের হচ্ছে একটা সুন্দর একটা গান, যে গানটা শুনলে ছাপড়ি আত্মহত্যা করতে যাবে, কারণ হচ্ছে এই গানটা মনে হয় তাকে নিয়ে লেখছে। খুবই কষ্টের গান এবং এত মানে দুঃখের গান, এত মানে বাস্তবতা তুলে ধরছে আর কি, যে টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা গরিব রেখে টাকাওয়ালার পেছনে এই ছাপড়ি গেছে আর কি, এরকম বুঝাইছে। এই যে দাঁড়াবেন আপনার আমি এই কি করলেন এখন রিজাম্পশন দিবেন ভালো নেই চেষ্টা করুন ভালো নেই মধ্যেই আসছে ভাই ভাই বৃষ্টির ভিতরেই তো হবে ঠিক আছে দেন আপু দেখি আপু দেখি হ্যাঁ আপনার কাছে আসুন এখানে একটা শর্ট নেম টাইট শর্ট নেম লাগবো না এ অরিজিনালি বৃষ্টি পড়ে না কিচ্ছু না না অরিজিনালি বৃষ্টি পড়তেছে দেখি না, এখানে তো হেভি লাগতেছে। ভিজিয়ে দেবো হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, এরকম সুন্দর মেয়ে থাকতে তুই ছাপড়িরে কেন নিছিস বান্ধবী? ছাপড়িটা কে আমি তো জানি না কে ছাপড়ি হ্যাঁ কে এটা কে এটা কে এটা কে আই ডোন্ট নো ছাপড়িতে কত সুন্দর মেয়ে। কারণ তাবিজ করেছিল। তুই ওকে চেনো আগে চেনো না হ্যাঁ, সে খুব ভালো একজন মানুষ এবং তুই ভালো মানুষ অবশ্যই তার সাথে আমার কখনো কোনো পার্সোনালি ইস্যু নাই। আমি যে কতটা ভালো কল্পনা করতে পারবি না, কারণ মিডিয়াতে আমার একটা ভালো একটা গুণ একটা আছে, সেটা হচ্ছে যে আমি সবার সাথে লাগি না, এটাই হচ্ছে। ছাপড়িটা কি একটু বলবি মরে ছাপড়ি তো সোমা আক্তার, বর্ষা চৌধুরী আমার বউ তো বান্ধবী, না, বেস্ট আমাদের ফ্রেন্ড। ভাবে অনেক কথা বলতে পারে। আচ্ছা আমি আর কথা বলি, যে সে যদি আমার বউ না, বউ তো আমি যদি না বলি তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? সে তো মোনাজাত করে বিয়ে করছে। সে তো অস্বীকার করতেছ তোর বউ একবার করে ইয়েস একবার তো করে পরকালে, আচ্ছা পরকালে কি তুই আমরা তো থাকবি? কনফিউজে আছি কি করব আচ্ছা পরকালে তো দেখা হবে, আর মাফ করে দে ভাই তুই আর মাফ কর দা মাফ কর কোনো মাপ নাই। আকাশ ভাই হাই হাই আপনার তো রেডি যাবো পানি ভরপুর শুটিং চলতেছে। যাবো যাবো হ্যাঁ যাই যাই বলে মানুষ বৃষ্টি আসছে। একটা কথা কইলে ভাই ভাই তোমরা শোনো না নাকি আগে শোনো না আগে কি ঠিক বলছে আবার মুভি করো একটা কাজ সুসাইড তোমার ধ্যান লাগবে তুমি তোমার কইছে না তোমার সামনে এসে এই ভাই এই ভাইয়া তোমার বলছে না যে সামনে এসে তুমি ই করবা ভাই 14 বার ভালো না আর আপনার ছাতি দেখালে আপনার একের মাথায় কেন দেন? ছাতিকে একের মাথা দেওয়ার জিনিস মানে ওগুদার চাবি নাই লোক ছাড়া দর্শক আপনারা একটু দেখতে থাকেন, কাছে বৃষ্টির শুটিং তো, ওরা ভিজার পরে আর একবার লাইভে নিয়ে তারপর শেষ করবো। মুন্না খান দিয়ে কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে যাবো ভাই সরে যাবো রোল রোল বৃষ্টি দূর তোমরা আসেন স্টপ সামনে
দাঁড়াও দাঁড়াও হোল্ড হোল্ড প্রমাণ করেন মেয়েদের সামনে না মেয়েদের সামনে না আবার ছটা নেমে রাস্তাটা হয়নি বুঝছো কবি ধরে গেছে কেউ কইছো আমরা কি শর্টটা অ্যাকশন করছি বৃষ্টি দিব গাড়ি ঘুরে যাবে লাইটটা সরো লাইটটা সরো লাইটটা সরো চলে যাবে গাড়ি পাঠা দাও গাড়ি ঘুরাইতেছে ভাই কি ঠিক আছে গাড়ি ঘুরে যাবে রাস্তা আছে তো ভাই দেবেন না আর এই যে মুন্না ভাই যখন দেখেন আপনার জন্য ক্যামেরা দেখা যায় না একটু সাইডে ক্যামেরাটা নিয়ে নিন ওকে যাবো রোলে এত চিল্লাইলে পর বাসাতে কিন্তু মারবে পুরো বাসাতে করে রোল এবারে এত কাহিনী করো রোল যাবো রোলে যাবো বৃষ্টিতে ভিজতেছে মুন্না খান দ্য ব্রো লাস্ট শট ঘুরে শাস্তি হালার পোহালা বর্ষা যদি এলে তো ঠিকই দিতি হালার পোহালা ভিডিও করবো না তুই তো কাম করতে দিবি নাকি বর্ষা যদি তো ঠিকই কোলে নিতে পারছো হালার পোহালা জীবনটা শেষ করে দিবি আমার আলাদা নায়িকা তুমি কোলে নিতে পারো না বর্ষা যদি কোলে নাও কে বস আমি করি আমি কত সুন্দরভাবে করে নিছি দাদা সুন্দরভাবে করে নিছি হ্যাঁ কি করে লইয়া এদিকে লাগে যে এরকম হয়ে গেছে না ওই দেখো সুন্দর হয়েছে ওই 16 মাসের কাটতে হবে এক পেজ যাও না এই ঠিক আছে ক্লোজে নিতে হবে ভালো হয়েছে হ্যাঁ লাইভে আল্লাহ আমার মান সম্মান শেষ করে দিয়েছে রে সবাই ভালো হয়েছে দাঁড়ান না ভাই ক্লোজটা কোন আনতেন কেন এখান থেকে লাভ থেকে গেল বিনোদন ওহ জোস ভালো হয়েছে উঠে গেল রে মুন্না হ্যাঁ ঠিক আছে শোনেন এখানে আমি বলি এখানে শটটা কি মেয়ের গোড়া টাইট শট মুন্না ভাই দেখতেছে টাইট শট একটা তারপরে এই শট আইলো পরে শট একটা টাইট দিয়ে দিন শট শট এই গুরুনি দেখুন ভাই গুরুনিটা ভাই গুরুনি আরে একই যা আছে সেটাই ছোট কইরা ওই যে যেটুকটা তোরে কোলে নিছে না মুন্না খান দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে এত রাত্রে রাত 12টা বাজে কত 11:30টার উপরে বাজে না 11:30 বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য কত কষ্ট করে কাজ করি আর এরপর আপনারা ভারী কেমন এরপর আপনারা আমাকে ভালোবাসেন না কেন ভাই ও ভারী কেমন হ্যাঁ আছে 55 প্লাস আর বর্ষা
55 না ভাই 65 হইবে না না 55 এদের ওজন কত? এটা গোপন, এটা আল্লাহ, বর্ষার ওজন 50 কেজি, তুমি 60 কেজি করলে আমি হবে? তো কোলে নিতেই না তারা কোনো পাগল বর্ষা তো আমার মতো লম্বা না। ছি আমরা ওই মহিলার নাম কেন কথা চুল বলছি আটকে গেছে, ওর নাম বলছে আমার চুল আটকে গেছে। এটাই শাস্তি। তাবিজ করছে। এই গানের নাম জিন্দেলাস, আগামী বৃহস্পতিবারে জিন্দেলাস জিন্দেলাস দাদা ফেমে যান, ঠিক করা লাগবে না ভাই, আমি বৃষ্টি শর্ট কিছু ঠিক করবো যান। ওকে দর্শক, বাই, টাটা, আবার পরে কথা হবে, দেখা হবে, শুটিং একদম শেষ দৃশ্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এবং সবাই বেশি বেশি অভিশাপ দিবেন জানি এই ছাপড়ি জেলে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই।